এখন থেকে পাঠিয়ে দিয়েছে, সব ঘুরে বেড়াচ্ছে। গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে। এটা একটা খারাপ উদাহরণ নয়? ইসকনে নাকি একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তিনি নাকি বাংলাদেশি ছিলেন, তাকে বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে ইডি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে পিএমএলএ কেসে। তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন? কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না? তোমার যদি মনে হতো বাংলাদেশে তুমি কেস করতে, তুমি যা আইনত করার করতে, কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই। পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল ছেড়ে দাও, সব কলেজ ছেড়ে দাও, সব হসপিটাল ছেড়ে দাও, সব স্টেডিয়াম ছেড়ে দাও। বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না, আর ভয় পাবেন না। যদি জিজ্ঞেস করে কিসকো ভোট দে রা হ্যায়, বলে আপকো। বন্ধুরা, এই যে বক্তব্যটা শুনছেন আপনারা, ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের চিনিয়ে দেওয়ার দরকার হয় না, উনি কোনো পরিতজের মহতাজ নন। কিন্তু উনি যে বক্তব্যটা রাখলেন, আমার সেই বিষয় নিয়ে কিছু কথা বলার আছে। উনি 7 বারের এমপি। এমপিরা কারা হয়? ভারতবর্ষে যারা আইন প্রণয়ন করে। তো উনি 7 বারের এমপি হয়ে এটা উনি জানেন না যে পররাষ্ট্র নীতি, বাংলাদেশ একটা বিদেশ, সেইখান থেকে কমপ্লেন জানিয়েছে কাকে? পশ্চিমবঙ্গ পুলিশকে। বাংলাদেশ কোনো প্রকারেই পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো কমপ্লেন জানাতে পারে না। এটা আমাদের দেশের আইনের পরিপন্থী। আমাদের দেশের সংবিধানের যে 7th শিডিউল, তার 246 যে আর্টিকেল, সেখানে পরিষ্কারভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, তাদের যে পাওয়ার, তাদের যে ওয়ার্ক, তাদের যে রেসপন্সিবিলিটি, সেগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া রয়েছে। এবং সেইখানে পরিষ্কার বলা রয়েছে যে পররাষ্ট্র নীতি যেটা, ফরেন অ্যাফেয়ার্স যেটা, সেটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের অধীনে। আর একজন এমপি, 7 বারের এমপি, রেল মিনিস্ট্রি দেখেছেন উনি, কোল মিনিস্ট্রি দেখেছেন উনি, মাইন মিনিস্ট্রিতে ছিলেন উনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন কিনা উকিল, অ্যাডভোকেট, এলএলবি করেছেন উনি, তিনি জানেন না? এ হতেই পারে না। এবং যিনি এই দীর্ঘ 2011 মে থেকে বোধহয় উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং পুলিশ মন্ত্রীও। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী বর্তমানে উনি। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের এখতিয়ার উনি জানেন না? বাংলাদেশ কখনো পশ্চিমবঙ্গের পুলিশের কাছে কোনো কমপ্লেন দিতে পারে? হ্যাঁ পারে। বাংলাদেশের কোনো নাগরিক এখানে যদি ট্রাভেল করতে এসছে, ভ্রমণ করতে এসছে, সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, সেইখানে সে কমপ্লেন, এফআইআর দিতেই পারে। কিন্তু কথাটা লক্ষ্য করুন, বাংলাদেশ একটা ফরেন কান্ট্রি ম্যাম। আর এটা সম্পূর্ণভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কি হবে না হবে, এই ফরেন পলিসি নির্ভর করে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। কোন দল ক্ষমতায় আছে সেটা নির্ভর করে না। আর আপনি বিএসএফের বিষয়ে যে কথাটা বললেন, আপনি হাতিয়ার তুলে দিলেন না বাংলাদেশের বিপক্ষ দলের। বিএনপি এই মুহূর্তে একটা আন্দোলন চালাচ্ছে, বয়কট ইন্ডিয়া, তাদের হাতে। তারা বলবে না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে এই কথা। আরে এটা তো যে কেউ সরকারে আসুক না কেন, আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যান, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনার হাতে যদি স্বরাষ্ট্র দপ্তর থাকে, আপনি বিএসএফকে কি এটা বলবেন না যে তোমরা বর্ডারটাকে প্রোটেক্ট করো? এটা তো বিএসএফ তো শুরুই হয়েছে। বিএসএফের ফুল ফর্মটা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডারকে প্রোটেক্ট করা বিএসএফের কাজ। তাদের সেই কাজ করবে না? সেই কাজ করতে গিয়ে সেইখানে কোনো চোরাচালান কারবারি হচ্ছে, তাদের হাতে কেউ মারা গেছে, এরকম হতে পারে। যদিও খুন, হত্যা, যুদ্ধ এর বিপক্ষেই আমি, কিন্তু তারপরেও ওদের কাজই ওই। না হলে তো ওদের হাতে একটা তিলকের ফোঁটা দিয়ে ছেড়ে দেওয়া হতো, যাও তোমরা বর্ডারে ঘুরবে আর এই ফোঁটা দিয়ে বেড়াবে, না গঙ্গা জলে ছিটে দিয়ে বেড়াবে। ওদের হাতে কেন অস্ত্র তুলে দেওয়া হয়? প্রোটেক্ট করতে গেলে পরে অস্ত্রের দরকার হয়। আর আপনি যেভাবে এই কথাগুলো বলছেন, অর্থাৎ ভারতের বিএসএফ বাংলাদেশের নাগরিককে মারছে। যদি মেরেও থাকে, নিশ্চয়ই তার পিছনে কারণ থাকবে। যদি কারণ না থাকে, যদি জবরদস্তি করে এরকম করে থাকে, বিএসএফের সাজা হয় না এরকম তো নয়। বিএসএফ হোক, আর্মি হোক, সিআরপিএফ হোক,
যে কোনো ডিপার্টমেন্টাল, যে কোনো যে সৈন্য ডিপার্টমেন্ট আছে তাদের মধ্যে সাজার প্রাবধান রয়েছে, তাদের সাজা হয়। বাংলাদেশের কেউ একজন বলে দিল সেই অনুযায়ী সাজা দিতে হবে তাদেরকে। সম্পূর্ণভাবে জেনে বুঝে এই যে ধরনের মিস ইনফরমেশন আপনি স্প্রেড করছেন প্রকাশ্য জনসভা থেকে, একজন প্রশাসক হিসাবে কতটুকু ঠিক? রাজনীতিবিদ হিসাবে আপনি কোনো দলের বিরোধিতা করেন তাতে কিচ্ছু বলার নেই। আপনি বিজেপির হাজার প্রতিবাদ করুন, হাজার কথা বলুন তাদের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের বিরুদ্ধে হাজার বলুন, কিন্তু আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধে বলছেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে, একবার ভেবে বলবেন না? আপনি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে কিছু বলছেন তখন কিছু বলবেন না? যা কিছু মনে আসবে বলে দেবেন? আপনি বিএসএফের বিরুদ্ধে বলছেন, আর্মির বিরুদ্ধে বলছেন, আপনার দেশের সৈনিকরা আধা সামরিক বাহিনীর অংশ বিএসএফ, তাদের বিষয়ে বলছেন। বিএসএফে শুধুমাত্র যে অবাঙালিরাই জব করে তা কিন্তু নয়, প্রচুর বাঙালির ঘরের, অর্থাৎ আপনার যে স্টেট সেইখান থেকে প্রচুর ছেলেমেয়েরাই বিএসএফে জব করে। তাদের কাছে শুধু পশ্চিমবঙ্গ তাদের দেশ নয়, তাদের কাছে পুরো ভারতবর্ষটা তাদের দেশ। আপনি তাদের বিরুদ্ধে সরাসরি এইভাবে আঙুল তুলছেন একজন প্রশাসক হিসাবে, কতখানি ঠিক? আর যেটা সম্পূর্ণভাবে ভুল। বাংলাদেশ এই কমপ্লেন করতেই পারে না। আমি আবার রিপিট করছি, 7th শিডিউল 246 আর্টিকেল অনুযায়ী আপনার, অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী হিসাবে বা রাজ্য সরকারের এবং রাজ্য পুলিশের ক্ষমতা সেইখানে বর্ণনা করা রয়েছে। সেইখানে পররাষ্ট্র নীতি আপনি নির্ধারণ করতে পারেন না। কিন্তু তারপরেও এই মুহূর্তে এক তো লোকসভার ভোটের আগে, দ্বিতীয় কথা বাংলাদেশে যে একটা মুভমেন্ট চলছে, আপনি তাদের হাতে একটা হাতিয়ার তুলে দিতে, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বদনাম যাতে হয় সেই চেষ্টা করতে গিয়ে ভারতের বদনাম যেটা হয় সেই চেষ্টাটাই করলেন। আর আমি আজকে বলে যাচ্ছি আপনাদের কাছে, দেখবেন কিছুদিনের মধ্যেই বাংলাদেশের যে বিএনপির দল আছে, বিরোধী দল এই মুহূর্তে, তারা এই কথাটাকে, মুখ্যমন্ত্রী এই বক্তব্যটাকে হাতিয়ার করে ভারতকে আক্রমণ করা শুরু করবে, যেটা সম্পূর্ণভাবে আনফেয়ার। এইভাবে যদি চলতে দিতে হয় তাহলে তো ভারতবর্ষটার পুরো চারিদিকের দেওয়াল খুলে দিতে হয়, কোনো প্রোটেস্টের দরকার, প্রোটেকশনের দরকারই নেই। আর্মি, বিএসএফ, মিলিটারি সমস্ত তুলে দেওয়া দরকার। সমস্ত কমপ্লেন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আসবে আর আমাদের দিদির কাছে আসবে, তারা সব ঠিক করে দেবে। কি চাইছেন আপনি? রাজনীতি করুন, আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরোধিতা করুন। এই বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা হয়ে যাচ্ছে না তো এটা? দর্শক বন্ধুরা, আপনাদের যেটা মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমি আপিল করছি সমস্ত রাজনৈতিক নেতা বর্গের কাছে, আপনারা রাজনীতি করুন, বিরোধিতা করুন একে অপরের, কিন্তু প্লিজ দেশের বিরোধিতা করবেন না। বিএসএফ, আর্মি এরা শুধুমাত্র পার্টিকুলার একটা রিজনের মানুষ গিয়ে জব করে না, সেখানে আমার আপনার ঘরের ছেলেগুলোরা জব করে। তাদের কাছে ওই প্রভিন্সগুলো তাদের দেশ নয়, পুরো ভারতবর্ষটা তাদের কাছে দেশ। তারা ভারতকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং সেটা করতে গিয়ে তাদের দ্বারাও কখনো কখনো যদি ভুল হয়ে থাকে তার সাজা তাদের পেতে হয়। যাই হোক, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।